মালয়েশিয়া সিরিজের বাংলাদেশ এইচপি দলে সাব্বির নেতৃত্বে মেহরাব। অস্ট্রেলিয়াকে হারাতে বিশেষ কিছু করতে হবে বললেন হান্নান সরকার। সৈকতের চুক্তি বাতিলের কারণ জানালো বিসিবি। বাংলাদেশ সিরিজের আগে চোটে ইংলিশ, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। আইপিএলের আশায় আমিরের অনিশ্চিত পিএসএল ভবিষ্যৎ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে তরুণদের সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে। এই দলে অধিনায়ক করা হয়েছে এসএম মেহরাব হোসেনকে। আগামী 8 ও 10 আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে দেখছেন অনূর্ধ্ব-19 দলের কোচ হান্নান সরকার। তবে তার বিশ্বাস, পরিকল্পনা ঠিক থাকলে টাইগাররা অস্ট্রেলিয়াকে চমকেও দিতে পারে। হান্নানের মতে পেস ও বাউন্সের কন্ডিশনে সফল হতে হলে ব্যাটারদের অফ স্ট্যাম্পের বাইরের লোভনীয় বল ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে 5 দিনের ম্যাচকে একসঙ্গে না ভেবে প্রতিদিন আলাদা পরিকল্পনায় খেলতে পারলেই ভালো ফলের সম্ভাবনা বাড়বে। আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতের বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানো নিয়ে নানা গুঞ্জনের মধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, তার পদত্যাগের পেছনে কোনো বিতর্ক নয়, বরং আইসিসির এলিট প্যানেলের দায়িত্ব বেড়ে যাওয়াই মূল কারণ। বোর্ড জানিয়েছে, সৈকতের চুক্তির মেয়াদ 2026 সালের এপ্রিলে শেষ হয়েছে এবং তারপর তা আর নবায়ন করা হয়নি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ। ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় পিঠে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। পুরনো পিঠের সমস্যার কারণে সতর্ক অবস্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে 13 আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টে ইংলিশের খেলা অনিশ্চিত। ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ায় আইপিএলে খেলার সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। তবে সেই সিদ্ধান্তেই এবার অনিশ্চয়তায় পড়েছে পাকিস্তান সুপার লিগে তার ভবিষ্যৎ। ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পর আমির আর দেশীয় ক্রিকেটার হিসেবে বিবেচিত হচ্ছেন না। ফলে পিএসএলে তাকে বিদেশি কোটায় খেলতে হবে, যা তার বর্তমান চুক্তি ও দল নির্বাচনে জটিলতা তৈরি করেছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।